যায় আপনার শিকার করো, আপনার বনে শিকার করো। একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাজি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো, আমার বেটার বয়স তো প্রায় 24 বছর পার হয়ে গেল, আমার বেটা কেন বিবাহ শাদী করতেছে না? বেরাদার ইসলাম আব্দুল মুত্তালিব তো নিজের বেটা সম্মুখে বলতে পারে না। বাবা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কিছু বন্ধুরাকে ডাকলো, ডাকার পরে বলতে চোখ আব্দুল্লাহর বন্ধুরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে আমার বেটার এক নয় দু নয় প্রায় 24 বছর হয়ে গেল, কিন্তু আমার বেটা কেন বিবাহ শাদী করে নাও? হে আব্দুল্লাহর বন্ধুরাও, তোমরা তো বন্ধু হচ্ছে, তোমরা কি আব্দুল্লাহকে জানবাও কিসের জন্য বিবাহ শাদী করে নাও? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও আব্দুল্লাহর বন্ধুরা বলছে, হুজুর হঠাৎ করে আব্দুল্লাহর বিয়ের কথা কিসের জন্য বলা বলে করতেছেন, বলুন না, বলুন নাও। তিনি বলতেছেন, বলো গো, শুনে নাও, শুনে নাও, কারণ আমার বেটা আব্দুল্লাহর প্রায় 24 বছর হয়ে গেল, আমি কখন আছি কখন নয়, আমি তো মারা যেতেও পারি, তারই জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহর বিবাহটা দিতে বলতে চাও। আব্দুল মুত্তালিব বলে, বলো গো আব্দুল্লাহর বন্ধুরাও, তোমরা যদি আমার ছোট বেটা আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারো, আমি তোমাদেরকে আরব দেশের লম্বা লম্বা খেজুর 10 করে দেব, তোমাদেরকে 10টা করেও টাকা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বিরাদার আব্দুল্লাহর বন্ধুরা চলে যাই বাবাজি জঙ্গলে, আব্দুল্লাহ আছে বনে শিকার করতেছে, এক পা দুপা করে কে বলছে, গো আব্দুল্লাহ, ও গো আব্দুল্লাহ, তুমি কি বিবাহ শাদী করবে না? তোমার তো প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিয়ে শাদী করবে না, করবে না? বাবাজি মুসলমানও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও গো বন্ধুরাও, বিবাহ করে তো করে কয়বার? যারাও আশ্চর্য, আরে হাই, এ আব্দুল্লাহ তোমার বিয়ে হলো, আমরা জানতে পারলাম না, তোমার আব্বারা জানতে পারলো না, পাড়া পড়শিরা জানতে পারলো না, তুমি আবার বলতেছে বিয়া কবার করে? মানুষের বিবাহতে একবারই হয়, দ্বিতীয়বার হয় নাকি? এই আব্দুল্লাহ তোমার কথা তো আমরা বুঝতে পারলাম না, বাবাজি একটু বুঝাইয়া বলো নাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরা, তবে শুনে নাও, শুনে নাও, আমি একদিন কাবা শরীফের চাতালের কাছে আপনার কিনা ঘুমায়াছিলাম, আরাম করতেছিলাম, স্বপ্নের মাধ্যমে একজন এসেছে, তিনার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। তিনি এসে বলতেছে, গো আব্দুল্লাহ, তোমার জন্য কোনো মেয়ে খুঁজো নাও, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে, আসমানে বিবাহ হয়ে গেছে, শুধু যে জমিনে পড়ায়া হয়ে গেল। তখন আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, গো আব্দুল্লাহ, তোমার বোমার নাম কি, তোমার বিবির নাম কি? হযরত আব্দুল্লাহ তিনি বলতেছে, গো বন্ধুরা, আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তোমার শ্বশুর আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। বলে তাই নাকি? বলে শাশুড়ির নাম? বলে বিবি বাররাও। বলে কোথায় বাড়ি? বলে সোনার মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলে বন্ধুরা, আমার বিয়ে হয়ে গেছে, আসমানে শুধু জমিনে পড়ে দিলে হয়ে গেল। জোরে বলেন। আচ্ছা বাবা, আসমানের বিয়ে কি দুনিয়াওয়ালারা মানবে? জি, আমি যদি বলি যে আমার বিয়ে হয়েছে আসমানে, কেউ মানবে? বলে গাঁজাকারী কথা কোন যা ধরে পাও না, আসমানে বিয়ে হয়? এদিকে আব্দুল্লাহর বন্ধুদের বাবা সবারই মন খারাপ। কেন? আমাদের 10 করে খেজুর হলো না, 10টা করে টাকাও হলো না। এক পা দুপা করে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছে, হুজুর, হুজুর, বলে আমাদের সব দিকে তো লস লাগে গেল। বলে কেন? বলে আপনার বেটা আব্দুল্লাহ তো বিবাহ করে নিয়েছে। বলে আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করেছে, আমি জানলাম না, পাড়া পড়শিরা জানলো না, তোমরা জানলে না, কি করে বিয়ে হলো? বলে হুজুর, আমরা কি আপনার বেটাকে জিজ্ঞাসা করলাম, বলো ওগো আমার বন্ধু, তবে বলো না তোমার বিবাহ কবে হয়েছে? বলে আসমানে বিবাহটা হয়েছে, শুধু জমিনে পড়ে দিনে হয়ে গেল। তিনার বন্ধুদেরকে, আব্দুল্লাহর বন্ধুদেরকে বলে, বলো আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা টেনশন করো না, আমি তোমাদেরকে 10 করে খেজুর দেবো বলেছিলাম, আমি তোমাদেরকে 20 করে 20 কেজি করে খেজুর দেব, এবং কি 20 টাকাও
করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলছে হুজুর আপনি তো 10 করে টাকা দিতেন, 10 সরকারে খেজুর দিয়ে দেন, আপনি 20 কেজি কেন খেজুর দেবেন? 20 টাকা কেন কিসের জন্য দেবেন? আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো বন্ধুরা, আব্দুল্লাহর বন্ধুরা, আমি শুনে এতটা আনন্দিত হলাম, আমার বেটার বিবাহ হয়েছে আসমানের শুধু জমিনে পড়ে দিলে হয়ে গেল। আমি কথাটা শোনার পরে আমার মনটা যেন আনন্দিত হয়ে গেল, আবার মনটা যেন ভালো হয়ে গেল। তার জন্য খুশি হয়ে আমি তোমাদেরকে 20 কেজি করে খেজুর দিলাম এবং কি 20 টাকা করেও দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বিরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন বেরাদারও, জঙ্গল থেকে আসার পরে আব্দুল মুত্তালিব বলতেছে বেটা গো, ওগো বেটা তোমার বিবাহ হলো আমরা জানতে পারলাম না, পরাপরশিরা জানতে পারল না। ওগো আব্দুল্লাহ বলো না তোমার বিবাহ হলো কেমন করে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো আব্বা জান আমি একদিন কাবা শরীফের চাতালে শুয়েছিলাম, হযরত খিজির আলাইহিস সালাম আমাকে বলল আব্দুল্লাহ বিবাহ করো না, তোমার বিবাহ আসমানে হয়ে গেছে, শুধু জমিনে পড়িয়ে দিল হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ছোট বেটা আব্দুল্লাহ, তাহলে তোমার শ্বশুর বাড়ি কোথায় বলো না? বলে সোনার মদিনায়। বলে শ্বশুরের নাম কি? বলে আব্দুল ওয়াহাব জহরি। বলে শাশুড়ির নাম বিবি বাররাও। তোমার বিবির নাম কি? হযরতে মা আমিনা। জোরকন এই কথা যখন বলার পরে বলছে বেটা আসমার যেমন বিয়ে হয়েছে দুনিয়া বালারা মানবে না, তবে একটা দিন ধার্য ঠিক করতে হবে। তবে এক কাজ করো, আমি মদিনাতে যাব আর তোমার শ্বশুর বাড়ি ধরে বের করব এবং তোমার স্ত্রীকে আমি দেখে আসবো। যেরকম সুবহানাল্লাহ। কে কে যাবি চল রে তোরা, জোরে বলেন কে কে যাবি চল রে তোরা সোনার মদিনায়, আমরা যাব মদিনায়, যাব মদিনায়। কে কে যাবি চল রে তোরা, কে কে যাবি চল রে তোরা সোনার মদিনায়, আমরা যাব মদিনায়, যাব মদিনায়। খোদা তাআলা আদমকে, খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবি চল রে তোরা, কে কে যাবি চল রে তোরা সোনার মদিনাও, আমরা যাব মদিনা, দেখব মদিনা। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আব্দুল মুত্তালিব তিনি বাবাজি মদিনার দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে বাবাজি মদিনাতে যখন আপনারা প্রবেশ করেছে, আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করার লাগো, আমি জিজ্ঞাসা করব তো করব কাকে? বাবাজি একজন আছে, বাবাজি মাথা আছে টুপি, আপনার গায়ে আছে লম্বা জামাও। তিনাকে জিজ্ঞাসা করে বলে ভাই আচ্ছা এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোথায়? বুঝি কেন? বলে আমি এসেছি একটু কাজের জন্য। বলে হঠাৎ করে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি খুঁজছো মানে? বলে তিনার একটা বেটি আছে, তার বেটির সঙ্গে আমি বিয়ের পায়গাম নিয়েছি আমার বেটার সামনে। তিনি বলছে যে আপনি বাড়ি ফিরে যান। কেন? বলে তার বিয়ে হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনি কে? আপনি কি করে জানলেন যে বিয়ে হয়েছে? বলে আমি হচ্ছে আমিনার আব্বা। যেরকম আপনি আমিনার আব্বা? ও আচ্ছা, যখনই তোমাদের বিবাহ শাদীটা যখন হয়েছে তো কিভাবে হয়েছে একটু বলতে পারবেন? বলে শুনে নাও, আমি একদিন যখন রাত্রে বেলায় ঘুম পাড়তেছিলাম, স্বপ্নের মাধ্যমে হযরতে খিজির আলাইহিস সালাম তিনি এসে বলতেছে বলো গো আব্দুল ওয়াহাব জহরি, তবে শুনে নাও তোমার বেটি আমিনার জন্য
কোনো স্বামী খুঁজবে না, কোনো ছেলে খুঁজবে না। তখন আমি জিজ্ঞাসা করলাম, বলে কেন? বলে তোমার বিটি আমিনার জন্য একটা পুত্র খোঁজা হয়ে গেছে, একটা ছেলে খোঁজা হয়ে গেছে। এ বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ভাই তোমার নামটা কি বলো না? বলে আমার নামই হলো আব্দুল ওয়াহাব জোহরি। জোরে করনা সুবহানাল্লাহ। বলো আব্দুল ওয়াহাব জোহরি, আচ্ছা বলো না তোমার জামাইয়ের নাম কি? তখন তিনি বলতেছে আমার জামাইয়ের নাম হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে, বলে আমার বেটার নামই তো বলেছে। আরেকটা জিজ্ঞাসা করে, আচ্ছা বলো না তোমার বিটির শ্বশুর বাড়ি কোথায়? বলো মক্কা শরীফে। আচ্ছা তিনার শ্বশুরের নাম কি জানা আছে? বলে আব্দুল মুত্তালিব। যেমনই বাবা আব্দুল মুত্তালিব বলেছি অমনি আব্দুল ওয়াহাব জোহরিকে বাবা যে আপনার সিনাতে জড়ায় ধরেছে। বলো গো বন্ধু আমি হলাম তোমার বিহাই আর তুমি হলা আমার বিহাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম বলে কেন? বলে আমার নাম আব্দুল মুত্তালিব, আমার ছোট বেটার নাম আব্দুল্লাহ, আর আমার বেটার সাথে তোমার বিটি আমিনার বিবাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানে তাদের বিবাহ হয়ে গেছে, শুধু জমিনে পড়াতে হবে, একটা দিন ধার্য ঠিক করতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এ বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, দিন ধার্য ঠিক করা হলো বাবাজি। সেই দিনটা ছিল বাবা সোমবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন ধার্য বাবা যখন ঠিক হয়ে গেল, এদিকে আব্দুল মুত্তালিব একবার দুবার করে আব্দুল্লাহকে এসে বলছে, বেটা আব্দুল্লাহ তোমার শ্বশুর বাড়ি খুঁজে আমি বের করেছি, তোমার শাশুড়িকে আমি দেখেছি, তোমার শ্বশুর আব্বাকে আমি দেখেছি, অসুবিধা নাই, আমি তোমাদের বিবাহ ডেট ফাইনাল করে এসেছি। সেই দিনটা থাকবে সোমবার। বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, এই সোনা মানিকেরা, ওগো আমার মা খালা, শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও, এবার বাবা হযরতে আব্দুল্লাহ বিবাহ করতে যাবে আমিনাকে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম, আল্লাহর কি কুদরত, আল্লাহর ফেরেশতারা হযরতে আব্দুল্লাহকে বাবা গোসল করায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো শেষ করব নাকি? অনেক রাত তো হলো। এই যে কোন ব্যক্তি বলে না যে 1 ঘন্টা বাস শুনেও তো চলে যাবো, তাই না? প্রথম দিন বাবাজি সোনামানি কালকে ইনশাআল্লাহ সকালে সকালে ঢুকবো, কেননা নতুন জায়গাতে গেলে পরেই বাবা একটু টাইম লাগে নাকি বলছেন? এই জায়গাটা চিনা হয়ে গেল, আমরা বুঝে গেলাম যে এতটা ঘন্টা লাগবে, সেরকম করে এবার কাল থেকে বাড়িতে হবে বাবা যে মুসলমান। যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা আমি জীবনী করা ছেড়ে দিয়েছি, এই জীবনতে এত বাবা কষ্ট কেন বলছে? এই 1 লাখ 3 ঘন্টা বকা 4 টাকা নেই বাবা, শুধু জালসা ধরে এখন শুধু আমার ওই ভাই জানার জন্য বলছে হুজুর করে দিতে হবে, ওর জন্য আমি আসা 3 দিন, মানে 3 দিন আমি কোন জীবনে করব না। এক জায়গাতে 7 রাত্রিকে জীবনী করতাম আগতে, কিন্তু বাবাজি মানে 3 ঘন্টা করা বকাকে 4 টাকা নেই বাবা। এই যে আপনাদের এলাকার কেতাবউদ্দিন বলে জীবনী বক্তা ছিলেন বাবাজি, এই শ্রোতাদের কথা শুনে 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 বাবাজি এমন বকা বকলো তার কিডনি ডাউন হলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তো বক্তাদের কষ্ট বাবা বক্তারাই বোঝে, পাবলিক বোঝে না নাকি বলছেন বাবাজি মুসলমান। যাই হোক আর আধা ঘন্টা চালায় নাকি বলছেন জি? একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো? জোরে বলুন জন্ম আমার নবী যুগে। ওই ওই কথা বলেছো? আচ্ছা যাও। হ্যাঁ এক জায়গা জালসা করছে, বলছে হুজুর সবারই দোয়া আছে, তো বিড়ি পান করার দোয়া নাই। আমি বলছি থাকবে না কেন? বলে কি দোয়া হুজুর বলেন না? তা আমি বললাম যে শোনো, বিড়ি যখন টান মারবে তা আল্লাহুম্মা বিড়িতে ফু দে না, বুঝলেন না বাবাজি? বিড়িকে দোয়া থাকে
বাবাজি যাই হোক, যদি কাউরের স্ট্যান্ডে চাপায় যাবেন, চলে এসে বসবেন নাকি বুঝেন। বক্তার সামনে যদি মানুষের উঠতে লাগে না, তো ওয়াজ করতে আর ভালো লাগে না। জি, আমি আজকে যে লোকগুলা পেয়েছি বাবা, মিলাদের থেকে কম লোক। আমার ইউটিউবের মধ্যে দেখবেন হাজার 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 মানুষের সামনে ওয়াজ করে। আল্লাহ পাক আল্লাহ, যত মানুষ থাকে তত ওয়াজ করতে মজা লাগে বক্তাদেরকে, তাই না বাবাজি। যাই হোক, জন্ম আমারই নাবে যোগে, আমার শত শত বলেন আল্লাহ খুশি হবে, জোরে বলেন জন্ম, বলেন জন্ম আমারই নাবে যোগে, হলে কেমন হতো জন্ম। দান করেছে যার সাথে শিয়াব, শিয়াব শেখ, এটা আমাকে দিলে নাকি এই জালসায়? আমাকে দিয়েছে, সুবহানাল্লাহ। ব্যাস, শিহাব শেখ কি করবো? ও আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করবো আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দানকে যেন কবুল করে, যেরকম আল্লাহুম্মা আমিন। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবে যোগে, হলে কেমন হতো জন্ম আমার নবে যোগে, হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবে যোগে, হলে কেমন হতো। আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আযান, জোরে বলেন আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবে যোগে, হলে কেমন হতো। জোর কান আট জোর হবে না। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, জোরে বলুন। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবে যোগে, হলে কেমন হতো। জোর করুন বাবাজি। সোনামানিকেরা, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনাকে বিবাহ করতে গেলেন। বিবাহ শাদী হলো বাবা, বহুত লম্বা ঘটনা, কেটে কেটে বলছি, কিছু মনে করবেন না, নাকি বলছেন? মনে হয়তো মানুষ বলে এই মৌলবীর জীবনী বক্তা এমন আসলো, কিছু বুঝাই গেল না, কেটে 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 করছে। 3 দিনে কি বলবো বলেন, তাই কিনা? তবে একটা কথা বলবো, যদি পরের বছর জীবনী করেন, যাকে নিয়ে আসবেন, যেখান থেকে জীবনী শুনবেন কিনা খাতাতে লিখে রাখবেন যে আমরা এখান থেকে জীবনী শুনেছি, আবার এখান থেকে জীবনী শুরু করব, বুঝলেন না? নাহলে কি হয়েছে, আমাকে নিয়ে এসছেন 1 বছর, আবার অন্য বক্তাকে নিয়ে এসছে 1 বছর, আবার অন্য বক্তাকে 1 বছর, একই ওয়াজ সব শোনা যায়, তাই না?
যেমন জীবনী করবেন, জীবন যেমন করছেন, আমি এবছর করলাম, হয়তো লেখেননি যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি এই পর্যন্ত ওয়াজ জীবনী করে গেছেন। আপনার যে বক্তাকে দাওয়াত করবেন যে আপনাকে এই জায়গা থেকে বক্তব্য ওয়াজ জীবনী শুরু করতে হবে, তাহলে পাই টু পাই জীবনীগুলো শূন্য হয়ে যাবে নাকি বলছেন? বাবাজি মুসলমান, এ সুনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন বাবাজি হযরতে মা আমিনা যখন বাবা বিবাহ গেল, মা আমিনা বাবাজি পালকির উপরে চড়ে বেরাদার মা আমিনার পালকিটা যেমনই বাবা তুলতে যাবে কি আব্দুল ওয়াহাব জোরে বলতেছে, বলে এ আব্দুল মুত্তালিব, আমার বেটির পালকি যাকে তাকে তুলতে দেব না। বলে কেন? বলে এমন চারজন লাগবে যার জীবনে কোনো পাপ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন যার পাপ নাই, ওই দেখো চারজন ছেলে রাখবে। হযরত আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, এবছর মনে হয় আমার বৌমা আমিনাকে মক্কাতে আর মনে নিয়ে যেতে পারবো না, এইরকম ছেলে পাবো কোথায়? আচ্ছা, আমরা কি গুনাহ করিনি? জি, ছেলে পাবো কোথায়? বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যাও, বলো আমার ফেরেশতা ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন, ইসরাইল, চারজন ফেরেশতাকে বলল, যাও তোমরা মানুষের রূপ ধারণ করে যাও, হযরতে মা আমিনার পালকি কানে নিয়ে গিয়ে মক্কাতে পৌঁছে দাও। বাবারাও ও মা কালাও, শুনে যান, রাতের বেলা গো মা জননী, যদি নারী হতে হয় মা আমিনার মতো হন, যদি নারী হতে হয় হযরতে আপনার কিনা রাবিয়া বসির মতো হন, যদি নারী হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন, যদি নারী হতে হয় ওগো মা জননী বিবি আসিয়ার মতো হন, যদি নারী হতে হয় ও মা জননী রহিমার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চারজন ফেরেশতাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করে পাঠিয়ে দিল। দিয়ে আব্দুল ওয়াহাব জরিকে বলতেছে, বলা গো, আমরা চারজনাতে এসেছি, আমাদের জীবনও একটা গুনাহ নাই। বলে গুনাহ নাই? বলে না। ঠিক আছে, পালকি ধরো। পালকি যখনই বাবাজি মুসলমান আগিয়ে নিয়ে যাবে কি আব্দুল মুত্তালিব বুঝে, তোমরা কোথা থেকে এসেছো? বলে কেন? বলো শোনার ইচ্ছে, তোমাদের একটা গুনাহ নাই, কোথা থেকে এসেছো? বলে আব্দুল মুত্তালিব, তবে শুনে নাও, শুনে নাও, আমরা কোন সাধারণ লোক নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। কারা? আল্লাহর ফেরেশতা। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, চারজন ফেরেশতাতে বাবাজি নিয়ে যাচ্ছে। আরেকজন ফেরেশতা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হুর ফেরেশতা বলতেছে। হুর মানে কাকে বলে জানেন? এই যে আপনারা একটা বোতলে পানি, এই পানিটা যেমন একটা কাচের, এটা তো দেখা যাচ্ছে না, এই হুর মানে হচ্ছে বাবাজি একবারে কাচের মতো, এই পার ওই পার দেখা যায়। জি, ওই ফারিস্তা, হুর ফারিস্তা কত সুন্দর, জরকান সুবহানাল্লাহ। ওই হুর ফারিস্তা বলতেছে, বলো আল্লাহ, আমরা মা আমিনার বিবাহতে যেতে চাই। তারা বলতেছে, তোমরা কি করতে যাবে? বলতেছে, আমরা যাব শুধু একটার কারণে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিতে গোলাপ ফুলের পাপড়ি গুলো ছোটাবো, ছিটাইয়া দেব। বাবাজি মুসলমান, হুর ফারিস্তাদেরকে বাবা ছুটি করে দিল। গেলেমান ফারিস্তা বাবা আলাদা। গেলেমান ফারিস্তা বলছে, আল্লাহ, আমরা মা আমিনার পালকির কাছে যেতে চাই। বলে তোমরা কিসের যাবে, কিসের জন্য যাবো? তখন বলতেছে, বলে আল্লাহ গো, আপনার জান্নাতে একটা জিনিস নাই, সেই জিনিসটা আমরা আনতে যেতেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গেলেমান ফারিস্তা, তোমরা বলো না, বলো না, আমার জান্নাতে এমন কোন জিনিস নাই যে বাকি নাই। আর তোমরা বলতেছো আমার জান্নাতে একটা জিনিস নাই, কি নাই বলো না? বাবা গেলেমান ফারিস্তারা বলতেছে, বলো গো
আল্লাহ আপনার জান্নাতে হযরতে মা আমিনার পায়ে ধুলানা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গাউস का दामन, नहीं छोड़ेंगे, खजा का दामन, नहीं छोड़ेंगे, खजा का दामन, नहीं छोड़ेंगे, आला हज़रत का दामन, नहीं छोड़ेंगे। जीवनी वक्त साहेब, जीवनी वक्त साहेब, नारे तकबीर, अल्लाहु नारे अकबर। रिसालत। ইয়া রাসূলুল্লাহ, এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার কিলিমান ফারিস্তা সত্যি কথা বলেছো, জান্নাতের মধ্যে মা আমিনার পায়ে দোলাও নাই। যাও তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। এই বেরাদের ইসলাম মাদার জামানি কেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি, এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা সম্মুখে এসে যেমন বাড়িতে নেমেছে, 5 তলার বাবা তুলা নিল, নেওয়ার পরে বাবা যে আর এক ফারিস্তারা বলতেছে, বাবা কোটি কোটি ফারিস্তা, অগণিত ফারিস্তারা বলতেছে, বলো গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমরা যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার ফারিস্তা যাও, আজকে আমি সমস্ত ফারিস্তা ছুটি করে দিলাম। কারণ আখেরি জামানার নবীর আম্মা জানের বিয়ে না, আমাদের এলাকার মেয়ের বিয়ে। কি গো, এটা কার বিয়ে? মা আমিনা। জরকান বেরাদার ইসলাম মাদার সাবানি কেরাও, বেরাদার সমস্ত ফারিস্তারা বাবা যে মা আমিনাকে স্বাগতম স্বাগতম বাবা জানাই। বাবা কোন ফারিস্তারা আপনার গোলাপ ফুলের পাপড়ি গোলাপ আপনার ছিটাতেছে। বেরাদার সোনা মানিকেরাও, কিলেমান ফারিস্তারা মা আমিনা পায়ে ধুলা নিয়ে গিয়ে জান্নাতে বাবাজি রেখে দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন বাবাজি রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পরে কিছুদিন পর বেরাদার ইসলাম মাদার সাবানি কেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি কাজ ছিল, বাবাজি বনে শিকার করো। হযরতে মা আমিনাকে ঘরে বাবা রেখে দিও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলে গেছে বনে শিকার করতে। বিরাদার কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি 1 মাস 2 না 3 নয়, বাবাজি বিবাহ করার জন্য বাবাজি কোন কিতাবের মধ্যে লিখতেছে 40টা নারী মারা গেছে। আবার কোন কিতাবে লিখতেছে 260 জন নারী মারা গেছিল। কিসের জন্য? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করতে পারেনি, নবীর মা হতে পারেনি, তার জন্য। আব্দুল্লাহকে যখন বিবাহ করতে পারলাম না, তো আমি আর দ্বিতীয় পুরুষ বিয়ে করব না, জীবনও রাখবো না। জি বাবাজি গেছে জঙ্গলে, যাওয়ার পরে বাবা একজন ফাতিমা নামের মেয়ে বাবাজি মুলকে শাম থেকে এসেছে। কেন? আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। এদিকে বনে শিকার করছে। আব্দুল্লাহ 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 এদিকে তাকাচ্ছে, কি ব্যাপার, কে ডাকে আমাকে? ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলে আব্দুল্লাহ আসমানে তাকালে আসমানের মেয়েকে দেখা যায়, জমিনে তাকালে পাওয়া যাবে না। অমনি বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অপর দিকে তাকালেন, ওই ফাতিমা নামের মেয়েটাকে দেখা গেল। এই আব্দুল্লাহ কাছে এগিয়ে আসো। বাবাজি কাছে যখন এগিয়ে আসা, বলছো গো আব্দুল্লাহ, আমার আব্বা এত বড় লোক, এত টাকা পয়সা ধন দৌলতের মালিক, আমি আমার আব্বার সমস্ত জায়গা জমি ছেড়ে দিও, এই জঙ্গলে আমি অনেক দিন ধরে আছি, একটার কারণে আপনাকে বিবাহ করার জন্য। এ আব্দুল্লাহ বলো, তুমি আমাকে বিবাহ করতে চাও নাকি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো কেন তুমি বিবাহের জন্য ধরতেছো? বলে আমি তোমাকে বিবাহ করার জন্য বহু দূর থেকে আমি এসেছি। বলে ঠিক আছে, তুমি যখন এতবার রিকোয়েস্ট করে বলতেছো, আজকে আমি বাড়িতে যাই, বাড়ি যাওয়ার পরে আমার আব্বার সঙ্গে আলোচনা করব। যদি আমার
আব্বা বিয়ে করতে বলে তাই লেগে বিয়ে করব, নাইলে আমি বিবাহ করতে পারবো না। বিরাদার ওই ফাতিমা নামের মেয়েটা বলছে, বলে আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিবাহ না করো আমি আর দ্বিতীয় পুরুষকে বিয়ে করব না, আমি আর দ্বিতীয় পুরুষের দিকেও তাকাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ইসলাম সাহাবানিকেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি জঙ্গল থেকে বাড়ি থেকে এক পা দুপা করে বাকি আসতেছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সিনার স্বামীর অপেক্ষায় বসে আছে, স্বামী কখন আসবে, স্বামী কখন আসবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে বাবা। হযরত মা আমিনা দরওয়াজাটা খুলেছেন, খোলার পরে বাবা ঘরের ভিতরে প্রবেশ করে যাও। প্রবেশ করার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ সাহাবানিকেরাম অমনি বাবাজি হযরত মা আমিনার কপালে একটা চুম্মা দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি কপালে যেটা নূরে মুহাম্মাদিটা ছিল, ওই নূরে মুহাম্মাদিটা আল্লাহ পাকের কুদরতে হযরত মা আমিনার সেকেমে চলে যায়। হবে না এই বাবাতে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, সকাল যখন হয়ে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, আবার জঙ্গলের দিকে গেল। জঙ্গলের দিকে যাওয়ার পরে বাবাজি ওই ফাতিমা নামে মেয়েটা বলছে, গো আব্দুল্লাহ তুমি কি বিবাহ করতে রাজি নাকি? বাবাজি হযরত আব্দুল্লাহ এই দিকে মুখ ঘোরায় আছে, মহিলাটা আছে ওপর দিকে। বেরাদ ইসলাম বলে, মহিলা তুমি নিচে নেমে এসো। যেমন বাবা নিচে নেমে এসো, যখন বলেছে আসার পরে বলতেছে আমি তোমাকে বিবাহ করতে চাই। মহিলাটা বলছে, বলো গো আব্দুল্লাহ আমি তো তোমাকে আজকে বিয়ে করব না। বলে কিসের জন্য? কালকে তো বিবাহ করার জন্য রাজি হয়েছিল, কেন বিবাহ করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাই কথা বলার পরে ওই ফাতিমা নামের মেয়েটা বলছে, বলে আব্দুল্লাহ কালকে আমি তোমার কপালে নূরে মুহাম্মাদিটা দেখেছিলাম। ওগো আব্দুল্লাহ তুমি সত্যি করে বলো তোমার কি বিবাহ হয়ে গেছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে হ্যাঁ আমি তো কালকে বিবাহ করে নিয়ে এসেছি। বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতাম একটার কারণে, আমি আখেরি জামানার নবীর মা হতাম। হবে না এই বাবাজি মুসলমান ভাইরাও, আখেরি জামানার নবীর মা হতাম, তারই জন্য আপনার কপালে নূরে মুহাম্মাদিনা আপনাকে আমি বিবাহ করতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই ফাতিমা নামের মেয়েটা বলে, বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ নিয়ত করে আমি জায়গাতে এসেছিলাম, আমি আর দ্বিতীয় পুরুষকে বিবাহ করতে পারবো না। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আসে। বেরাদার এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছোট বেটা আব্দুল্লাহকে বলছে, বেটা আব্দুল্লাহ তুমি তো নতুন বিবাহ শাদী করেছো বেটা, 2 থেকে 3 মাস হলো, তবে তোমার সংসার কিন্তু তোমার ভাইয়েরা চালাবে না। আচ্ছা বলুন তো কোন ভাই কি কোন ভাইয়ের সংসার চালিয়েছে? হয়তো ভাই হলে একদিন খেতে দিবে, 2 দিন দিবে, তা বলে তো সারা জীবন দিবে না? দিবে? আব্দুল মুত্তালিব বলছে, বেটা শোনো তোমার 9 ভাই যাচ্ছে মুলকের সামনে ব্যবসা করতে, তুমি এক কাজ করো ভাইদের সঙ্গে গিয়ে তুমি ব্যবসাটা শিখে নাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্বা গো আমি তো বাড়ির কাজই তো করি না, এখন খেড়কে ভেঙে দুখান করি না, আর আপনি আমাকে যেতে বলতেছেন আমার ভাইদের সঙ্গে মুলকের সামনে? বলে বেটা আমি কবে আছি কবে নাই, তুমি আমি থাকতে থাকতে তোমার ভাইদের সঙ্গে ব্যবসাটা বুঝে নাও। ঠিক আছে আব্বা, কাল সকালবেলা ভাইরা যাবে মুলকের সামনে, ঠিক আছে তাই হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবাজি যখন রাত্রে বেলাতে আপনার এসেছে, আসার পরে বলছি, বলো গো বিবি আমিনা, বিবি আমিনা, আমি তোমাকে প্রায় 2 থেকে 3 মাস বিবাহ করা হয়ে গেল। আমার আব্বা জানের হুকুম অর্ডার হয়েছে আমার ভাইদের সঙ্গে কালকে সকাল বেলাতে মুলকে জামে ব্যবসা করতে যাব, ব্যবসা করতে যাব। এ বেরাদার ইসলাম মহাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরা, যখন বেরাদার সাহেব যখন আপনা বলো, বলার পরে হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো আমার স্বামী, স্বামী আপনার কাছে একটা আবেদন আমি করি, মাত্র আমাদের 3 মাস থেকে 3.5 মাস বিবাহ হলো। ওগো স্বামী আমার, আপনাকে আমি যে কথাটা বলতে চাইছিলাম, আপনাকে আমি এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি, ওগো আমার স্বামী, আপনাকে আমি ছেড়ে দিতে ভালো লাগে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি আমিনা, আমিনা, তবে শুনো গো, আমার ভাইদের সঙ্গে মুলকে সাম যাতেছি, 1 মাস পরে আবার তোমার সাথে আমি সাক্ষাৎ করব। বিবি মন খারাপ করে না। রাত্রে বেলায় বাবা যে নিজের বিবি মা আমিনাকে বোঝাচ্ছেন, বিবি গো, প্রত্যেকটা স্বামীর তো বিদেশে যায়, আমিওকে যেতে হবে, কেননা নিজের সংসার নিজেকে চালাতে হবে, ঠিক কিনা? বিবিকে বোঝাচ্ছে। রাত্রে সকাল হয়েছে, বাবা আব্দুল মুত্তালিব 10 বেটাকে ডেকেছে, এই বেটারা তোমরা রেডি হও মুলকের সামনে ব্যবসা করার জন্য। একটার পরে একটা উটগুলোকে বাবা সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে বাবা। এদিকে বেরাদান ইসলাম একটার পর একটা মেয়েরা উটের উপর আপনার উঠতে লেগেছে বাবা। উঠতে 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 যখন 9 নাম্বার উটটাই তার আব্দুল্লাহর ভাই উঠেছে, 10 নাম্বার উঠে উঠবে আব্দুল্লাহ। এদিকে বেরাদান ইসলাম মাদার সাবানি কেরামও, এ সোনা মানিকেরও, ওগো আমার মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও, যখন বেরাদান ইসলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার 10 নাম্বার উঠে যখনই আপনার উঠেছে, ওঠানোর পরে মা আমিনা চোখের পানি ফেলায় লেগেছে, বলে আল্লাহ গো, আগো আল্লাহ, আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে কলিজা ছিঁড়ে চলে গেল। ওগো আমার স্বামী, আপনাকে যেতে দিতে আমার যেন ইচ্ছা করে না। বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একবার তাকাচ্ছে বাবা কাবার দিকে, একবার তাকাতেছে বাবাজি হযরতে মা আমিনার দিকে। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম, আমার উট থেকে নেমে এসে বলছে, বিবি গো কেঁদো না, তুমি যদি কান্না করো আমি গিয়ে বিদেশে থাকবো কেমন করে? বাবাজি মুসলমান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বিবি আমিনা, কান্না করো না, আমি তোমাকে কথা দিলাম, আমি 1 মাসের ভিতরে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আব্দুল্লাহ যা দেখবে দেখে নাও বিবিকে, আর দ্বিতীয়বার বিবিকে দেখার সুযোগ পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আব্দুল্লাহ আগিয়ে যায়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর পেছনে পেছনে যায়। বিবি গো, ও বিবি আমার, তুমি এরকম করো কেন? বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি চলে যাচ্ছেন, মনে হচ্ছে আমার জানটা ছিঁড়ে চলে যায়। বাবাজি মুসলমানও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, গো বিবি আমিনা, ও গো বিবি আমিনা, তুমি আমার ছোট বেটা আব্দুল্লাহকে তুমি এতটাই মহব্বত করেছো। এ বিবি বিটি আমিনা, তোমাকে একটা কথা বলে দি, প্রত্যেকটা স্বামীদেরকে বিদেশে যেতে হয়, প্রত্যেকটা স্বামীরা ব্যবসা করবে, কত রকমের কাজ করবে। ওগো আমার ছোট বৌমা আমিনা, তোমাকে একটা কথা বলি, তোমার স্বামী কিছুদিন পরে ফিরে আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব, তোমার ছোট বেটা আব্দুল্লাহকে দেখে নাও গো, আর কোনদিন মক্কায় ফিরে আসবে না, মক্কাতে ফিরে আসবে না। এই বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ারি কি দাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে আপনার উটের উপর যখন বাবা চড়ে গেছে, চড়ে যাওয়ার পরে বাবা উটটা যখন আপনার ছেড়ে দিয়েছে, বাবা ছেড়ে দেওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একবার কাবার দিকে তাকায়, একবার মা আমিনার দিকে তাকায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
मुहम्मद वाला आले सय्यिदिना सल्लल्लाहु अला मुहम्मदिन मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी मुसलमान सुनामानिकेरा, এই যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মুলকে সামনে যাচ্ছেন, আবার কাল এখান থেকে শুরু করব। তবে বাবাজি মুসলমান আপনাদেরকে যেটা বলি যে দেখেন ওয়াহাবি দলেরা, আজকে বলবো না কালকে বলবো গেলে বলেন জি, অনেক কিতাবের মধ্যে লিখেছে কিতাবটার নাম হচ্ছে ফিকহুল ফাকি। কি বললাম? ফিকহুল ফাকি। এই কিতাবের মধ্যে বাবাজি আপনার লিখতেছে কত রকমের যে ভুল মশলা দিয়েছে আর কত রকমের যে ভুল আপনার দিয়েছে বাবা, শুনলে পরে বাবা ঈমান মনে হয় দুর্বল হবে। এই উঠেন না, বসেন 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 বাবাজি। এই দেখেন এখানে লিখেছে বলছে খাই যাকো কোরআন পড়নে কি ইজাজত है। বুঝলেন? এই এখানে শুনেন না, বলছে খাইজা, বলছে খাইজা কো কোরআন পড়নে কি ইজাজত है। বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া জায়েজ আছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। এই মশলা মানা চলবে? আচ্ছা, মহিলারা যদি নাপাক থাকে ওরা নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, কোরআন লাড়তে পারে? আর এই আশরাফ আলী থানভী বলছে